আজকে হচ্ছে 19 রোজা। তো এই 19 রোজার মধ্যে হচ্ছে আমি মনে হয় আমার সবচেয়ে পছন্দের ইফতার করছি আজকে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো এখন হচ্ছে আমি একটা ডাল রান্না করব, ইফতারির জন্য ডাল রান্না করব। আজকে হচ্ছে ভাত দিয়ে ইফতার করব। তো এই ডালটা যারা খাবেন আমার মতো করে রান্না করে, আসলে আর কোনো ডাল আপনাদের মুখে ভালোই লাগবে না। তো এই যে কী দিয়ে দিলাম অবশ্যই দেখে নিয়েছেন। দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা, আদা বাটা, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এখন কি দিব, এখন দিব হচ্ছে গুঁড়ামরিচ, আর অবশ্যই গুঁড়ামরিচটা দিতে হবে, না হলে কিন্তু একটুও স্বাদ পাবেন না। সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। তারপর হচ্ছে দিয়ে দিব একটু কাঁচা জিরা, আস্ত যে জিরাটা থাকে সেই জিরাটা তো অবশ্যই দিতে হবে। সাথে দিতে হবে এলাচ আর হচ্ছে দারচিনি। ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। বিশ্বাস করেন, এটা যতক্ষণ না বানিয়ে খাবেন আপনারা এটা টেস্টই বুঝতে পারবেন না। আর খুব ঝটপট হয়ে যায়। যাদের সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই যে আমার হয়ে গেছে। এখন হচ্ছে তেল দিয়ে এটাকে ইচ্ছা মতো মাখাতে হবে। আর হচ্ছে এর ফাঁক দিয়ে হচ্ছে আপনাদের সাথে একটা কথা বলে নিই, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন বা লাস্ট পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, এটা যেন মিস না হয়। আর হচ্ছে এই রেসিপিটা আমার আপুরা সবাই ট্রাই করবেন, খুবই মজা লাগে। আমি জানি এভাবে অনেকে ডাল রান্না করেন, আর যারা করেন না তারা অফকোর্স একটু করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এটার বিশেষত্ব হচ্ছে এটাকে ইচ্ছা মতো মাখাতে হবে একদম, এমনভাবে মাখাবেন দেখেন একদম লুকটাই কি সুন্দর আসছে। যখন এটার বলক চলে আসবে তখন একটু কমিয়ে দিতে হবে এই। আর এটার মধ্যে কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ, আপনারা চাইলে হচ্ছে আস্ত রসুন দিতে পারেন, তাহলে তো ফ্লেভারটা আরও বেশি আসবে। তো আমি আস্ত রসুন আজকে আসলে দিতে আমার একদম মনে নাই, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ডালটা কিন্তু আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে ডালটা একদম প্রপারভাবে হয়ে যাবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি অনেক দিন ধরে বসা ভাতের উপরে আসলে লাউ পাতা দিয়ে ভর্তা খাবো খুব ইচ্ছা করছিল। তো আপনাদের ভাই হচ্ছে খুব খুঁজে টুজে একদম কড়া যে লাউ পাতা থাকে পুরাটাই নিয়ে আসছে। তো কড়াগুলো হচ্ছে আমি আলাদা করে বেছে রাখছিলাম, যে আজকে ইফতারির সময় হচ্ছে আমি এটা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে দেন হচ্ছে ভর্তা খাবো। তো এই ভর্তাটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে করব। যারা এইভাবে করবেন খেয়ে দেখবেন, এটার টেস্টটা কিন্তু একদম আলাদা আসে। তো এই যে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পাতাগুলো। আর এটার উপরে যেই একটা থাকে না সাদা, তো ওটা ফেলে দিলাম। আর হচ্ছে আমার ভাতের কিন্তু, যেহেতু আমি রাইস কুকারে ভাত রান্না করি, ভাতের বলক চলে আসছে। এখন শুধু এটাকে দিয়ে হচ্ছে 10 মিনিটের মতো রেখে দিব, ভাতও হয়ে যাবে, আমার লাউ পাতাও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। তো আর অনেকে দেখি গ্রামে সকালবেলা খুব সুন্দর করে গরম ভাতের মধ্যে দিয়ে কিন্তু লাউ পাতা সিদ্ধ করে খাবার খায়, এত মজা লাগে সকালের নাস্তাটা। তো কেন যেন অনেক দিন ধরে ইচ্ছে করছিল, তো আজকে এই ইচ্ছাটা পূরণ হলো। তো এই যে ঢেকে দিলাম, 10 মিনিট পর ঘুরে আসছি। একদম হচ্ছে 10 মিনিটে লাউ পাতাগুলো দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে। এখন হচ্ছে উঠানোর পালা আর ভর্তা করার পালা। আর ভর্তার সময় এত মজার একটা ঘটনা ঘটছে, তো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু ভর্তা করতে খুবই ভয় পাই, কারণ হচ্ছে আমার হাতটা প্রচুর পরিমাণের জ্বালা যন্ত্রণা করে, প্রচুর পরিমাণের। তো এর মধ্যে হচ্ছে তাড়াহুড়া, ইফতারির টাইম আসলে বেশিক্ষণ বাকি নেই। আর আজকের ইফতারিটা খুবই ইফতারি না রোজাটা কেন যেন আমার খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। তো এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে, যে ধনে পাতাটা বাকি ছিল, পরে মনে হচ্ছে যে আমি তো ধনে পাতা দেই নাই। তো লাউ পাতা উঠানোর পরে হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দেন হচ্ছে, সাথে শুকনো মরিচ না দিলে তো এই ভর্তাটা ভালোই লাগবে না। তো এগুলো হচ্ছে আমি কি করছি, একদম হালকাভাবে টেলে নিছি, বেশি টালি নাই, একদম কাঁচা পেঁয়াজের একটা গন্ধ সেটা যেন চলে যায়। এই মুহূর্তে দেখি মা চলে আসছে। তো মনে হচ্ছে যে আমার অনেক বড় একটা কাজের সমাধান হয়ে গেছে। তো মা দেখে, জানি তো আমরা দুই বোন আসলে হাতে মরিচ ধরতেই পারি না, একদম অনেক কষ্ট হয়। তো মা বলতেছে দাও আমি করে দেই। তো এই সুযোগে মাকে দিলাম। আর একদম ইফতারির একদম টাইম হয়ে গেছে। এই যে সব কিছু হচ্ছে একবারে মাখা করব। অনেকে হচ্ছে এটা পাটাতে বাটলে হচ্ছে আলাদা একটা স্বাদ আসে। আর এরকম হাতে যদি আপনি কসলাইয়া ভর্তাটা বানান, এটার কিন্তু আলাদা একটা স্বাদ আসবে। আর অনেকে ধনেপাতা দেন না ভর্তার মধ্যে, কিন্তু আমি দিই। এই ভর্তাটা যে কত মজা হয় ধনেপাতা দিলে, খেয়ে দেখবেন
এত স্বাদ, এত মজা, মানে এখন যে আমি ভয়েস আসলে দিচ্ছি এখনই আমার জিভের মধ্যে পানি চলে আসছে। তো এখন হচ্ছে ফাইনালি ইফতারি করার পালা। তো মা আর বসেই নাই, কারণ মা হচ্ছে বাসায় যে ইফতার করবে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, ভাইয়ের বউ রোজা রাখছে, বেবি আছে 2টা, মানে খুব যন্ত্রণা, বলতেছে না মা আজকে থাকাই যাবে না। তো এই যে আজান দিয়ে দিছে, আমি কি করেছি, আজান দেওয়ার সাথে সাথে শরবতটা খেয়ে নামাজ পড়ছি, নামাজ পড়ার পর হচ্ছে ভাত নিয়ে বসছি। কিন্তু সারাদিন পরে আসলে এত ঝাল খাওয়াটা ঠিক না, আমার কিন্তু খুবই পেন হচ্ছিল বুকের মধ্যে, নাভির সাইড দিয়ে পেন হচ্ছিল। তো এত ঝাল দিয়ে না, একটু কম ঝাল দিয়ে খাবেন, কারণ আমার মনে হচ্ছিল যে আমি যদি একটু বেশি ঝাল দিয়ে খাই তাহলে মনে হয় আমারটা খুবই ভালো লাগবে। তো ইফতারির পরে হচ্ছে মানে একটু রেস্ট নিয়েছে একদম, মানে শুয়ে বসে কী অবস্থা। তো এখন হচ্ছে মাকে যে জিনিসগুলো আমি দিছিলাম সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। যে মার জন্য শাড়ি, ওই দিন তো মানে মাকে নিয়ে যে শপিং করতে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেগুলো দিছি সে ঠিক এর ডিফারেন্ট হচ্ছে আমার বড় বোন দিছে, তো ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি যেগুলো দিলাম সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আর মা বাবাকে বছরের মধ্যে একবার কিন্তু এভাবে যদি অল্পতে খুশি করা যায়, এর চেয়ে বড় মানে কিছু মনে হয় না আসলে সন্তানের ক্ষেত্রে হয় না। তো আমার মা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়, আমরা যদি কিছু নাও দেই সারা বছর তারপরেও হচ্ছে আমার মা খুবই মানে খুশি থাকে আমাদের উপরে। তো এই শাড়িটা হচ্ছে সাডেনলি আসলে নেয়া, আমরা সব শাড়ি কিনে চলে আসছি, দেন হচ্ছে এই শাড়িটা চোখে পড়ছে। তো ভাবলাম কি 1-এর মধ্যে 2 হবে, মাকে বললাম যে মা এই শাড়িটাই নাও, মাঝে মধ্যে হচ্ছে আমি 1-2 বার পরে ভিডিও মেক করতে পারবো বা বিয়ে শাদী হলে পরে যেতে পারবো, যেহেতু আমি শাড়ি কম পরি, তো আমার কালেকশানে কিন্তু শাড়ি খুব কম। তো ভাবছি যে মাকে দেই, ওই হিসাবে আমি পরতে পারবো। সাথে আমার মামাতো বোনও বলতেছে যে ফুপি এই শাড়িটা নাও, আমিও পরতে পারবো। আর এটা হচ্ছে 2টা হচ্ছে বাটিকের শাড়ি বাসায় পরার জন্য নিয়ে নিছি। তো আমার মা তো খুবই খুশি, আসলে এত দোয়া আমার মা আমাদের জন্য করে, এই কারণে মনে হয় আল্লাহ পাক আমাদের এত সুখে রাখছে। আসলে কারি টাকা থাকলেই কিন্তু মানুষের জীবনে সুখ থাকে না, সুখের একটা মানে অন্যরকম একটা সিস্টেম থাকে যেটা আমাদের মধ্যে আছে। আমাদের ফ্যামিলিটা পুরা সব ফ্যামিলি নিয়ে হচ্ছে আমরা অনেক সুখে আছি। তো আপনাদের সবাইকে বলবো আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, ছোট্ট বলবো না, আমার কাছে বেশ বড়ই হয়ে গেছে, কারণ আমি 4 মিনিটের উপরে ব্লগ দিই না। তো আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।